এর থেকে প্রবৃত্তির অনুসরণ থেকে আমরা কিভাবে উঠে আসব, নিজেদেরকে কিভাবে রক্ষা করব, কিভাবে দিনের উপর নিয়ে আসব, এর প্রথম পয়েন্ট হিসেবে যেটা বলবো ইকবালিল কিতাব ওয়াস সুন্নাহ। প্রথম যেটি সেটি হলো কিতাব এবং সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়িয়ে ধরতে হবে, তাহলেই প্রবৃত্তির অনুসরণ থেকে আমরা মুক্তি পেতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমাদের কাছে এসেছে একটা নসিহত, মাউইযা একটা ওয়াজ, আল্লাহর পক্ষ থেকে একটি ওয়াজ, আল্লাহর পক্ষ থেকে একটি নসিহত। আল মুরাদু বিল মাউইযা আল কুরআন, মানে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম এসেছে। কোরআনুল কারীমে কি আছে? ফিহি শিফাউন লিস সুদুর, কোরআনুল কারীমে রয়েছে অন্তরের আরোগ্য, ব্যাধি যত অন্তরের যত ব্যাধি আছে, অন্তরের যত রোগ আছে, প্রবৃত্তির পূজা, এই যে রোগগুলো আছে এই রোগগুলোকে দূর করার জন্য একটি দাওয়া বা একটি মেডিসিন সেবন করতে হবে। সে মেডিসিনটা হলো কি? কোরআনুল কারীম, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, যেটি শিফাউন লিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমা, হিদায়াত এবং রহমত, এটা মুমিনদের জন্য। এই জন্য প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে গেলে, প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকতে গেলে অবশ্যই আমাদেরকে কোরআন মাজিদকে, কোরআন সুন্নাহকে ধারণ করতে হবে, তাহলে বাঁচতে পারি। দ্বিতীয়ত হচ্ছে মুজাহাদাতুন নফস, মানে নিজ নফসের সাথে জিহাদ করা, নিজ নফসের সাথে নিজ নফসকে এগুলোর থেকে দূরে রাখার জন্য প্রচেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, মান জাহাদা আল মুজাহিদু মান জাহাদা, মুজাহিদ সে ব্যক্তিকে বলে, প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে ব্যক্তি তার নিজ নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, নিজ নফসকে সংরক্ষণ করার জন্য, অন্যায় থেকে, প্রবৃত্তির পূজা থেকে, এগুলোর থেকে সংরক্ষণ করার জন্য যে ব্যক্তি সংগ্রাম করে, জিহাদ করে, এই হলো প্রকৃত মুজাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি সীমালঙ্ঘন করে এবং দুনিয়াকে প্রাধান্য দেয়, মানে খাওয়া দাওয়া ফুর্তি করো আর ডেটিং মারো, এই যে দুনিয়াকে যারা প্রাধান্য দেয় এবং প্রবৃত্তির পূজা করে বেড়ায়, এ ব্যক্তির জন্য রয়েছে জাহিম, মানে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে ভয় পায়, কিয়ামতের দিন দাঁড়িয়ে কি জবাব দেব, আমার ঝুলিতে কি আছে, এই জবাবের ভয় পায় যে ব্যক্তি, সে ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। আসলে দুনিয়াটা সেরকমই। আমরা যেমন বাজার করতে যেয়ে কী করি, পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে ঢুকি, ঠিক বাজার থেকে যখন ফিরে আসি তখন পকেটটা খালি, ব্যাগটা ভর্তি, ব্যাগ ভর্তি করে বাজার সদাই নিয়ে পকেটটা খালি করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আপনার পকেটে, আমার পকেটে 50, 60 কি 70 বছরের হায়াতটা ঢুকে দিয়েছেন। এই দুনিয়ার জীবনে আমরা এই 60 কি 70 বছর আমরা ব্যয় করব, এর বিনিময়ে বাজারের ব্যাগটাকে ভর্তি করতে হবে সৎ আমল দিয়ে, ভালো আমল দিয়ে, তাকওয়া পরহেজগারিতা দিয়ে, তাহলে মুক্তি পেতে পারবো। আর বাজারে যে যদি কেউ তাস পরে খেলে টাকা লস দিয়ে এসে খালি ব্যাগ নিয়ে বাড়িতে ঢোকে, স্ত্রীও তো ঝাঁটা পেটা করবে, তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে ছাড়বে? তো এই যে দুনিয়াতে আমরা এসেছি পকেট ভর্তি হায়াত নিয়ে, তো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মানে যে প্রবৃত্তির পূজা থেকে নিজেকে বিরত রেখেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাতই তার আশ্রয়স্থল, অন্য কোনো পুরস্কার তার নয়, শুধু জান্নাত তার জন্য। এটি হলো দ্বিতীয়। তৃতীয়ত হলো দোয়া করা, সব সময়ের জন্য যাতে আমরা ইত্তিবাউল হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ থেকে আমরা মুক্ত থাকতে পারি, এর জন্য দোয়া করা। এই মর্মেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের জন্য দোয়া করতেন। জিয়াদ বিন ইলাকা আন আম্মিহি ক্বালা, জিয়াদ বিন আলাকা তিনি বর্ণনা করেছেন তার চাচা থেকে, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি যেটা বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকিরাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়া, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই দুনিয়ার যাবতীয় ঘৃণিত কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে, দুনিয়ার সকল পচা কাজ থেকে তোমার কাছে আশ্রয় চাই, খারাপ চরিত্র থেকে আশ্রয় চাই, খারাপ কাজ থেকে আশ্রয় চাই, আর প্রবৃত্তির পূজা থেকে বাঁচতে চাই তোমার কাছে। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি বেশি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকিরাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়া।
এর জন্য দোয়া করো। দোয়া করতেও তো মসজিদে আসতে হবে। এর জন্য দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছেড়ে দিয়ে মনোবৃত্তির পূজা করে লাভটা কি? মনোবৃত্তির পূজা করব, আমাদের কুবাসনাকে প্রাধান্য দিয়ে আমাদের বাসনাকে পূর্ণ করার জন্য যাবতীয় চেষ্টা করে যাব। চেষ্টা করতে করতে যেহেতু হঠাৎ করে স্ট্রোক করে মারা গেলাম, তো আমার চেষ্টা কই যাবে? আমার সন্তানাদিরা কি করবে? আমার বংশ বুনিয়াদ যারা আছে তারা কি করবে? এজন্য দুনিয়ার পিছে ছোটে কোনো লাভ নেই, প্রবৃত্তির পূজা করে কোনো লাভ নেই, ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। আরও অনেক রকমের ক্ষতি আছে। তো সর্বশেষ বলি যে এই প্রধান শত্রু সবসময়ের জন্য মনে করবেন, আপনার ইমানের প্রধান শত্রু হলো প্রবৃত্তির অনুসরণ করা। এটি প্রধান শত্রু। এই শত্রুর থেকে যদি বাঁচতে পারি তাহলে আমাদের ইমানটা নিরাপদ থাকবে, স্বচ্ছ ও পরিষ্কার থাকবে। দুনিয়ার যাবতীয় কাজেও যদি আত্মনিয়োগ করি আর নিয়াত এবং ইখলাস যদি সঠিক থাকে তাহলে সব কাজই ইবাদত বলে গণ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুপ্রবৃত্তি থেকে এবং মৌন চাহিদা থেকে মুক্ত রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।